আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ আমল দিতে যাচ্ছি। অর্থাৎ অনেক সময় আপনারা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান, অথবা কোনো কিছু থেকে ভয় পায়, এরকম সমস্যার কারণে আপনারা হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে এসে খান। আসলে মূলত হুজুরেরা কি পরে পানি পড়া দেয়, এই গোপন দোয়াটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপর আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। সম্মানিত দর্শক, তো আপনারা আমলটা কখন করবেন? তো আপনারা যে কোনো সময় করতে পারবেন। আমলটা শুরু করার আগে 1 গ্লাস পানি নেবেন, নেওয়ার পরে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 3 বার পড়বেন। এরপরে আবার সূরা ইখলাস 3 বার, পরে আবার সূরা ফালাক 3 বার, নাস 3 বার। এইভাবে 3 বার করে পরে ওই পানির মধ্যে ফু দিবেন। অর্থাৎ সূরা ফাতিহা সহ 3 কুল 3 বার করে পড়বেন, পরে আবার দরুদ শরীফ পড়ে ওই পানির মধ্যে ফু দিবেন। তো আমি একবার করে পড়ে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে 3 বার সূরা ফাতিহা পড়বেন, ওই পানির মধ্যে ফু দিবেন। এরপরে আবার সূরা ইখলাস 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার পড়বেন, ওই পানির মধ্যে আবার ফু দিবেন। পরে আবার সূরা ফালাক 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে 3 বার পরে পানির মধ্যে ফু দিবেন। পরে আবার সূরা নাস 3 বার পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে 3 বার পরে ফু দিবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি ওই দরুদ শরীফ না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, অর্থাৎ ওই পানি পড়া যে খাবে তার যদি পেটের মধ্যে কোনো প্রকার সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ পেটের সমস্যা দূর হয়ে যাবে। অথবা যদি তার পেট ব্যথা করে, ইনশাল্লাহ তার পেট ব্যথা বার হয়ে যাবে। যদি কোনো জিনিস দেখে ভয় পায় তাহলে এই পানি পড়াটা খেয়ে দেবেন, ইনশাল্লাহ তার ভয় দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।